ভিডিওতে কি দেখছেন? একটি ব্রয়লার মুরগি হাতে নিয়ে মাথার উপর ঘোরাচ্ছেন মানুষ। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবাই একই কাজ করছেন, কিন্তু কেন? তার আগে বলুন কেমন হয় যদি আপনি এবছর যা খারাপ কাজ করেছেন, যা যা পাপ করেছেন, সবই এই ব্রয়লার মুরগির উপর চাপিয়ে দেওয়া যায়? একদমই তাই। এমন বিশ্বাসে এখানকার মানুষ মাথার উপর ঘোরাচ্ছেন ব্রয়লার মুরগি। কারো কারো কাছে হয়তো এটি হাস্যকর লাগবে, কিন্তু এখানকার মানুষরা এই মুরগির মাধ্যমে তারা সারা বছরের পাপ মুরগির উপর স্থানান্তরিত করে, মাথার উপর ঘুরিয়ে প্রার্থনা করে মুক্তি পাওয়ার জন্য। পরে সেই মুরগিগুলোকে দরিদ্রদের দান করা হয়। ইসরায়েলের জেরুজালেমের মেয়া শেয়ারিম এলাকায় প্রতি বছর এই আচার অনুষ্ঠিত হয়। মেয়া শেয়ারিমের অর্থ শত দরজা। এটি জেরুজালেমের প্রাচীরের বাইরে প্রতিষ্ঠিত প্রাচীনতম ইহুদি পাড়াগুলোর মধ্যে একটি। এই আচারটি বিশেষভাবে ইয়ম কিপ্পুরের আগে পালন করা হয়, আর ইয়ম কিপ্পুর হলো ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন। তখন তারা 25 ঘন্টা কিছুই খান না, পানও করেন না, পুরো সময় প্রার্থনা ও আত্মশুদ্ধিতে কাটান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কপরত আচার অনুযায়ী সাদা মুরগিকে মাথার উপর ঘোরানো হয়। প্রার্থনার সময় বিশ্বাস করা হয় মানুষের সমস্ত পাপ মুরগির উপর স্থানান্তরিত হয়। এক একটি মুরগির ডানার শব্দ, মানুষের প্রার্থনার ছন্দ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত নীরব ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। এই আচার শেষ হলে মুরগিগুলোকে পোষার নিয়মে জবাই করা হয়। পরে তা দরিদ্র শিশু বা পরিবারের মধ্যে বিতরণ করা হয়। একদিকে আধ্যাত্মিক মুক্তি, অন্যদিকে মানবিক দান, দুটোই মিলে হয় এই আচার। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে জীবন্ত আছে এই প্রার্থনার ছন্দ আর বিশ্বাসের গভীরতা, যা তাদের ভেতরের মুক্তির আকাঙ্ক্ষার প্রকাশ। যখন মানুষরা রাতের অন্ধকারে প্রার্থনার ছন্দে মুরগি ঘুরিয়ে পাপ মুক্তির চেষ্টা করছে, তখনই বোঝা যায় আদিম বিশ্বাস ও মানবিক সহমর্মিতা একসাথে মিলিয়ে কপরত যেন এক রহস্যময় তবে চিরন্তন আধ্যাত্মিক প্রথার অংশ। নিউজ ডেস্ক, RTV।